বারবার একই কথা, আগের পুরনো কথা বারবার মানুষদেরকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিছু আলেম ওলামা উঠে পড়ে লেগে গিয়েছে। বিভিন্ন সময় আলেমদেরকে আমরা মিথ্যা তুহমত দিয়ে গীবত করে তাদের সম্মানের আঘাত হানি আমরা করতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত আলেম ওলামা আমানত ঠিক রাখতে পারবে না, অন্য মানুষের কথা বলতে গিয়ে তার আমানতের খেয়ানত করে ফেলবে, তাকে অসম্মান করে ফেলবে, আল্লাহ তাআলা বলছেন সে সমস্ত আলেমদেরকে আমি মুনাফিক হিসেবে স্বীকৃতি দিয়ে জাহান্নামে প্রবেশ করাবো। সুতরাং আমরা আলেম হয়ে যাতে ওই কাতারে না পড়ে সে প্রসেসটা আমরা না করে বরং জনমনে কিভাবে বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া যায় এগুলো নিয়ে আমরা উঠে পড়ে লেগে গিয়েছি। এই যে আমরা বড় একটি কনফারেন্স, বড় একটি সম্মেলন আমরা দিয়েছি, এক দলকে আমরা ঘায়েল করার জন্য, আরেক দলকে খুশি করার জন্য, জনমনে আক্রোশ বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, এই যে আমরা যেই বিভিন্ন আঙ্গিক আমরা কথাগুলো বলেছি এবং মিথ্যা তোহমত দিয়েছি, শব্দ চয়নে ভদ্রতার ভাষা আমাদের মধ্যে থেকে প্রকাশ হয় নাই। আমরা জাতিকে কি মেসেজ দিলাম? মানুষরা আলেমদেরকে ভালোবাসে, হুজুরদেরকে সম্মান করে, দেখতে পারে, আলাদা একটা মন থেকে টান আছে। এই টানটা, এই মহাব্বতটা আমরা আরো গভীরে যাতে না যাই সেদিকে আমরা খেয়াল না রেখে বরং কিভাবে বৈপরীত্য সৃষ্টি করা যায়, গভীরে না হোক আরো আড়াল কিভাবে সৃষ্টি করা যায়, দূরত্ব কিভাবে সৃষ্টি করা যায়, আমরা এ বিষয়ে কথাগুলো বললাম, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে দিলাম। অবশ্যই কিয়ামতের ময়দানে আমরাও উঠব, আপনারাও উঠবেন, গোটা বিশ্বের মানুষ উঠবে। সেদিনই একমাত্র সত্য প্রকাশ হবে, কারা সত্য ছিল, কারা বাতিল ছিল, কাদের দায়িত্ব আল্লাহর জন্য ছিল আর কাদের দায়িত্ব দুনিয়ায় কিছু ভোগ বিলাস পালন করার জন্য, যারা ভোগ অর্জন করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল। সব কিছু কিয়ামতের ময়দানে প্রকাশ হবে। সুতরাং আমরা একজন মানুষ একটা কিতাব লিখতে গিয়ে, একটা বই লিপিবদ্ধ করতে গিয়ে শব্দ চয়নে কিছু এদিক সেদিক হতে পারে, বা উনি কি বোঝাতে চায় হয়তো এটাই আমরা স্পষ্ট করে বুঝি নাই, কারণ একটা বিশদ আলোচনা করতে গিয়ে এটা সংক্ষেপে বলার জন্য মাত্র স্বল্প কয়েকটি শব্দ ব্যবহার করা হয়। ওই শব্দগুলো কি বোঝাতে চায় এর এক্সপ্লেইন, ব্যাখ্যা নিজেদের থেকে বুঝে নিতে হবে, না বুঝলে অন্যজন থেকে বুঝে নেন। কিন্তু শব্দ চয়নে কিছু উলটপালট দেখলেই আমরা মনে করি সাহাবা বিদ্বেষী, নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী। এভাবে মিথ্যা তুহমত ট্যাগ লাগানো বন্ধ করতে হবে। আর না হয় মানুষ এখন যে হারে আলেমদেরকে ভালোবাসে, দেখবেন আগামী কিছুদিন পরে, কিছু বৎসর পরে আলেমদের থেকে মানুষরা মুখ ফিরিয়ে চলে যাবে। কারণ তারা বলবে একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, টুপিওয়ালা টুপিওয়ালাদেরকে দেখতে পারে না, জুব্বাওয়ালা হুজুরদেরকে দেখতে পারে না। মানুষরা বলবে এই সুযোগে আমরা দুনিয়ায় যা কিছু করার সব কিছু আমরা করি। এটাই বাস্তবতা চলে আসবে। এজন্য আসুন কিয়ামতের ময়দানে সকলকেই উঠতে হবে। এজন্য সত্য মিথ্যার পার্থক্য সূচনা কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণনা করা হয়েছে, ইতিহাস তাফসিরের মধ্যে এগুলো প্রকাশ্যে বলা দেওয়া হয়েছে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মনের হিংসা, দুনিয়াবি ধান্দা এগুলো বাদ দিয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের কথা, আমাদের কাজ সব কিছু আমরা উজাড় করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। এবার আসেন, আমরা বিগত জুমায় সূরা আজ-জুমারের আলোচনা শুরু করেছিলাম। বেশ কয়েকটি জুমায় সূরা আজ-জুমারের 1 নং আয়াত থেকে আমরা গত জুমায় 70 নং আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। সূরা আজ-জুমারের মূল বিষয় 71 নং আয়াত থেকে 75 নং আয়াত, এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের সামারি দিয়ে এই সূরাটি সমাপ্তি করেছিলেন এবং জাতির জন্য, আল্লাহর উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য বিশেষ একটি বার্তা
এই সূরা আজ-জুমারের শেষের 5টি আয়াতে আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে যে আয়াতগুলো মানুষের জন্য প্রেরণ করেছেন, প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, মানুষরা যাতে জাহান্নামী কাজ থেকে নিজেকে মুক্ত রেখে জান্নাতি আমল যাতে তারা করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের ৭১ নং আয়াতে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে অত্যন্ত সতর্কতামূলক আয়াতটি নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন সকল মানুষকে যখন আমি সমবেত করব, যারা জাহান্নামী অপরাধী হয়ে সাব্যস্ত হয়ে যাবে, যারা সিলেক্টেড হবে জাহান্নামের জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে, ধাক্কা দিয়ে জাহান্নামে তাদেরকে প্রবেশ করানো হবে। সূরাতুত তূরের 13 নং আয়াতে আরো কঠোর ভাষায় বললেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামের জন্য সিলেক্টেড হয়ে যাবে তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। একজন পুলিশ যখন একজন অপরাধীকে গ্রেফতার করে, সে যদি কারাগারে না যেতে চায়, তাকে কঠোর ভাষায় অশ্রাব্য ভাষায় গালি দিয়ে মারধর করতে করতে ধাক্কা দিতে দিতে কারাগারে তাকে বন্দী করা হয়, গাড়ির মধ্যে তুলানো হয়। আল্লাহ তাআলা বলছেন, ঠিক সেম জাহান্নামী যারা হয়ে যাবে, ফেরেশতাদের মধ্য দিয়ে তাদেরকে কঠোর আঘাত করে করে ধাক্কা দিয়ে দিয়ে লাথি মেরে মেরে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করানো হবে। জাহান্নামের দরজার কিনারায় যখন তারা চলে যাবে, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের সমস্ত 7টি দরজা ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, যাতে তাদেরকে তাড়াতাড়ি জাহান্নামে প্রবেশ করানো যায়। তারা জাহান্নামের দরজার কিনারায় যাওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো খুলে দিয়ে তাদেরকে তাড়াতাড়ি প্রবেশ করানো হবে এবং জাহান্নামের যে সমস্ত শাস্তি তাদের জন্য নির্ধারণ করা হয়েছে তাদেরকে শাস্তির মধ্যে ফেলে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ দেখবেন তর্ক বিতর্কের মধ্যে সময় কাটিয়ে দেই, কথা কাটাকাটি ঝগড়া ফাসাদ এগুলোর মধ্যে মানুষের সময়টা কাটিয়ে দেই। একজন অপরাধ করা সত্ত্বেও সে যাতে নির্দোষ প্রমাণিত হয়, বিভিন্ন আর্গুমেন্টস পেশ করে বিভিন্ন ডিবেটের মধ্যে তারা নিয়োজিত হয়ে যায়, তর্ক বিতর্ক হয়ে যায়। বিভিন্ন মামলা মোকদ্দমা করার সময় কোর্টের মধ্যে বিভিন্ন অপরাধীর পক্ষ হয়ে আইনজীবী তর্ক বিতর্ক করে তাকে নির্দোষ প্রমাণ করে দেওয়ার জন্য অসংখ্য কাজ তারা সমাপ্তি করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যখন জাহান্নামী হিসেবে সিলেক্টেড হয়ে যাবে, তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য কোনো প্রকার লয়ার আইনজীবী দাঁড় করানো হবে না, কোনো তর্ক বিতর্ক করা যাবে না, অপরাধী শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামে যাবে, যারা কাফির, আল্লাহর আয়াত অস্বীকার করে, মানুষের সাথে 2 নম্বরে কাজ করে, জনগণের হক আদায় করে না, দুর্নীতির মধ্যে জীবনটা চালায়, অন্যজনের হক মেরে খায়, এ সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
কোনো প্রকার আইনজীবীবিহীন তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলছেন, তারা যখন জাহান্নামে প্রবেশ করবে তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো। দুনিয়ায় আমার একটা অংশ তোমরা মান্য করতে পারো নাই, আমার বিরোধিতা করেছো, নবী রাসূলদের বিরোধিতার কাজ তোমরা করেছো, মানুষের অধিকার তোমরা ফিরিয়ে দাও নাই, নামাজ আদায় করো নাই, হজ আদায় করো নাই, রোজা পালন করো নাই, হারাম খেয়েছো, হালাল থেকে মুক্ত রেখেছো। আমি বলেছিলাম তোমরা হালাল খাও, তোমরা খেয়েছো হারাম, সুতরাং আজ কোনো তোমাদের মুক্ত দেওয়া হবে না, তোমরা জাহান্নামে প্রবেশ করো। এবং ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটা অহংকারীদের জন্য নিকৃষ্ট আবাসস্থল বানালেন। এই জায়গায় কোনো শান্তির জায়গা নয়, এই জায়গায় কোনো প্রকার আরাম আয়েশ করার সুযোগ থাকবে না, এরকম কোনো বিছানাও থাকবে না, খাবারও থাকবে না, হাঁটার জন্য কোনো শান্তির রাস্তা পাওয়া যাবে না। অত্যন্ত কঠোর এবং নিকৃষ্ট জায়গা, সেই জায়গা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, এই জায়গায় তোমাদেরকে বরাদ্দ করে দিলাম, তোমরা যদি ভালো আমল করতে, আমার কথাগুলো যদি শ্রবণ করতে, তোমাদেরকে এই জায়গায় না দিয়ে জান্নাতি স্থানে তোমাদেরকে পৌঁছানো করে দেওয়া হতো, তোমাদেরকে পৌঁছে দিতাম। তোমরা নিকৃষ্ট কাজ করেছো, এই জন্য নিকৃষ্ট স্থান তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহর প্রত্যেকটি আয়াতগুলো মেনে নিবে, নামাজ আদায় করবে, ভালো আমল করবে, মানুষকে সম্মান দিয়ে কথা বলবে, নিরপরাধ মানুষকে কোনো শাস্তি দিবে না, কোনো প্রকার মামলা দিবে না, তার থেকে অর্থবিত্ত আয় করার চেষ্টা করবে না, দান্দাবাজি করবে না, চাঁদাবাজি করবে না, তাদেরকে হয়রানি করবে না, এই সমস্ত নেককার মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি হওয়ার জন্য সিলেক্টেড হয়ে যাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। দলে দলে তাদেরকে বিভিন্ন উপায়ে উপায়ে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন এবং জান্নাতের দরজা আগে থেকেই তাদের জন্য ওয়েলকাম করার জন্য খুলে দেওয়া হবে। এবং জান্নাতের গেটম্যান, যে সমস্ত দায়িত্বরত ফেরেশতাগুলো আল্লাহ তাআলা দিবেন, তাদেরকে সালাম অভিবাদন জানাবে, তোমরা দুনিয়ায় ভালো আমল করেছো, এজন্য তোমরা আসার আগেই আমরা এখানে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি, তোমাদেরকে ওয়েলকাম সংবর্ধনা জানার জন্য জান্নাতের দরজা তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। সালাম দিয়ে, সেলুট দিয়ে, সম্মান দিয়ে জান্নাতি মেহমানগণদেরকে আপ্যায়ন করানো হবে এবং বলা হবে, তোমরা আবাস স্থল হিসেবে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর নয়, তোমাদের চিরস্থায়ী আবাস স্থল হিসেবে আল্লাহ তাআলা জান্নাত তোমাদেরকে সিলেক্টেড করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, প্রথমত যারা মুতাকাব্বিরিন, আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলাফেরা করত, এই সমস্ত বান্দাদেরকে নৈকটবর্তী বান্দা বলা হয়। তারা প্রথম শ্রেণীর ক্যাটাগরি বান্দা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতি বানাবেন। এরপরে আবরার 2 নাম্বার দল হবে, যারা নেককার সৎ লোক, এদেরকে 2 নাম্বার দল হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা জান্নাতে এমনভাবে প্রবেশ করাবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ উম্মতের শেষ মানুষ পর্যন্ত একসাথে জান্নাতে প্রবেশ করাবেন না। বিভিন্ন শ্রেণী বিভাগে কারা সবচাইতে আল্লাহর ইবাদত করত, তারা 1 নাম্বার ক্যাটাগরি, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, পঞ্চম, এভাবে হাজার হাজার ক্যাটাগরিতে রূপান্তরিত হয়ে যাবে।
এক এক ক্যাটাগরি, একদল জান্নাতে প্রবেশ করবে, তারা প্রবেশ করার পর আরেক দল প্রবেশ করবে, তারা প্রবেশ করার পরে আরেক দল প্রবেশ করবে। এভাবে আল্লাহ তাআলা সকল দলকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন এবং প্রত্যেকটি দল হবে আল্লাহ বেরো। তারা আল্লাহর ইবাদত করত, ভালো আমল করত, মুসলমান হিসেবে নিজেকে স্বীকৃতি দিত। এই সমস্ত আল্লাহ রব্বুল আলামিন নেককার এবং ভালো মানুষগুলোকে এক একটি স্তরে স্তরে জান্নাতের স্থান তাদেরকে দেওয়া হবে। হাই ক্লাস, লো ক্লাস, মিডিয়াম ক্লাস, এভাবে শ্রেণী বিন্যস্ত আকারে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। ওগো আমার প্রিয় মুসলমানগণ, আমরা যদি ভালো আমল করতে পারি, নামাজ আদায় করতে পারি, দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে খারাপ কাজ থেকে, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বিভিন্ন কাজকর্ম যদি চালাতে পারি, মানুষদের সাথে সম্মান দিয়ে কথা যদি বলতে পারি, মানুষের যে হকগুলো আছে এগুলো যদি আদায় করতে পারি, আল্লাহর হক, নবীর হক, সমস্ত হক যদি আমরা পালন করতে পারি, আমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো প্রকার হতাশায় ভুগব না, জাহান্নামে যাওয়ার প্রশ্ন থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন, মর্যাদা দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে সমস্ত মানুষ কাফির, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, এ সমস্ত মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং জাহান্নামে প্রবেশ করানোর আগেই তাদেরকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, তারা যাতে তাড়াতাড়ি প্রবেশ করে জাহান্নামের শাস্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। এবং ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদেরকে ঠিকঠাক সময়ে আল্লাহর সিলেবাস, আল্লাহর যে গঠন নীতি, এগুলো জানিয়ে দেওয়ার জন্য কি তোমাদের কাছে কোনো নবী রাসূলকে আসে নাই? কোনো আলেম ওলামা কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই যে এটা খারাপ কাজ, এটা করিও না, এটা ভালো কাজ, এটা করো? এভাবে তোমাদেরকে কি দাওয়াত দেয় নাই? তারা বলবে বালা, তারা অবশ্যই এসেছিল। আমরা নবীদের জামানায় এসেছিলাম, আলেমরা আমাদেরকে শিক্ষা দিত, আমাদেরকে জানান দিত যে এটা খারাপ কাজ, এটা ভালো কাজ, সব কিছু আমাদেরকে জানিয়েছে, এক্সপ্লেন করেছে, ব্যাখ্যা দিয়েছে, তাফসির করেছে, কিন্তু আমরা এগুলো শুনতাম না। বরং যারা বলতো তাদেরকে মিথ্যাবাদী বানিয়ে কারাগারে বন্দী রেখেছিলাম, ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলাম, মানুষদের কাছে বিভ্রান্তি ছড়িয়েছিলাম যে এরা মানুষদেরকে হক থেকে দূরে রাখতে চায়, তারা ইসলামিক মানুষ নয়। এভাবে মিথ্যা তুহমত দিয়ে মানুষকে বিভ্রান্তি আমরা করেছিলাম। তারা আসলে সত্যবাদী ছিল, তারা আসলে হক দল ছিল, তারা আসলেই মানবতার কল্যাণে কাজ করত। কিন্তু আমরা তাদেরকে এমনভাবে উপস্থাপন করেছি মানুষরা যাতে তাদেরকে সম্মান না দেয়। আমরা জনমনে আক্রোশ সৃষ্টি করে দিয়েছিলাম, বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছিলাম, বল আমাদেরও। আল্লাহ তাআলা বলবেন, এটাই তো তোমাদের দুঃখের বিষয়। তোমাদেরকে আমি সতর্ক করেছিলাম, অসংখ্য আলেম ওলামা তোমাদের যুগে পাঠিয়েছিলাম, নবী রাসূলও তোমাদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা এগুলো মানো নাই। সমস্ত কিছুর দোষ তোমরা আজ মাথায় নিয়ে আমার আবাসস্থল জাহান্নামে তোমরা প্রবেশ করো না। আউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং এই যে আমরা প্রত্যেকটি জুমায় বিভিন্ন মাহফিলে, বিভিন্ন আলোচনায় কিংবা বিভিন্ন সেমিনারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আমরা বক্তব্যগুলো দেই, মানুষদেরকে মোটিভেটেড করতে চাই যে আপনি ভালো আমল করেন, এগুলো থেকে ফিরে আসেন, দুর্নীতি করিয়েন না, আল্লাহর ওয়াস্তে মানুষের হক খাইয়েন না। এগুলো যদি আমরা বলে এই হুজুর ভালো না, এটা মৌলবাদ, এটা অমুক, এটা বিভিন্ন মিথ্যা তুহমত আমাদেরকে দেই, তো কিয়ামতের ময়দানে আমি উঠবো, আপনি উঠবেন, তখন আসল খেলা চলবে যে কারা হক, কারা আসলে সত্যবাদী ছিল। আমরা যে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, দুর্নীতি করিয়েন না, ঘুষ খাইয়েন না, চাঁদাবাজি করিয়েন না, মানুষের গায়ে হাত তুলিয়েন না, অসংখ্যবার আমরা আপনাদেরকে সতর্ক করতেছি। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, আপনারা আপনাদের দায়িত্ব অবহেলা করেন, আমাদের কথা শুনেন না, বরং আমাদেরকে বিভিন্ন ভেজালের মধ্যে ফেলে দেওয়ার জন্য আপনারা ষড়যন্ত্র চালান, মিথ্যা তুহমত আমাদের গায়ে মাখিয়ে দেন, লাগিয়ে দেন। কিয়ামতের ময়দানে সমস্ত কিছু উন্মোচন করা হবে। এই যে দেখেন বর্তমান সময়ে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে মানুষদেরকে হত্যা,
ছোট বাচ্চা, এদেরকে ধর্ষণ, হত্যা, বিভিন্ন কায়দায় মানুষের জান মালের নিরাপত্তা নাই। আর এগুলো যদি আমরা বলি যে বলবে হুজুর ভালো না। তো সত্য কথা বললে যদি আমরা ভালো না হয়, যারা মিথ্যা কথা বলে এদেরকে আপনারা মাথায় তোলেন, কিয়ামতের ময়দানে এদেরকে সহ আপনাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। আমরা বেঁচে যেতে পারি যে আমরা আপনাদেরকে বলেছি, আল্লাহর কাছে আমরা পার পাবো যে আল্লাহ আমরা তো বলেছিলাম, তারা শুনে নাই, এটা তো আমাদের দোষ না। এবং আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। তোমাদের দায়িত্ব মানুষদেরকে পৌঁছে দেওয়া, জানানো, এদেরকে বাধ্য করে মানিয়ে নামাজ পড়ার জন্য, ভালো আমল করার জন্য এটা তোমাদের দায়িত্ব নয়। তোমাদের দায়িত্ব তাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া যে এটা ভালো, এটা খারাপ, এটা করো জান্নাতে, এটা করো জাহান্নামে। আমরা তো আমাদের দায়িত্ব পালন করেই যাচ্ছি। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো পার করে দিবেন, কিন্তু বেঁচে যাবেন আপনারাই। এজন্য আগে থেকে সতর্ক করতেছি, আমরা যদি কাউকে দুর্নীতিবাজ বলি, চাঁদাবাজি বলি, আপনারা রাগ করিয়ে না, বলবেন হুজুর আসলেই সত্য কথা বলতেছে, আসলেই তো আমরা দুর্নীতি করি, আসলেই তো আমরা চাঁদাবাজি করি, আসলেই তো আমরা মানুষদের হক আমরা ফিরিয়ে দিতে ব্যর্থ। এগুলো নিজেদের সমালোচনা নিজেরা করবেন, আত্মশুদ্ধি করবেন যে আমি খারাপ কাজ কতটুকু করলাম, ভালো আমল কতটুকু করলাম। এগুলো আত্মশুদ্ধির মূলক, নিজেদের সমালোচনা নিজেদের করবেন। এবং আপনাদের পজিটিভ সমালোচনা যারা করবে তাদেরকে সাধুবাদ জানাবেন যে আপনার ভুল আরেকজন ধরিয়ে দিচ্ছে, এটা তো ভালো, আপনাকে তারা বাঁচাতে চায়, জাহান্নাম থেকে বাঁচাতে চায়। এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এজন্য বুঝার সময় এখন, কিয়ামতের ময়দানে হাই আফসোস করা আর কিছুই বিকল্প থাকবে না। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এগুলো ইসলামের জন্য প্রচার প্রসারে আমরা নিয়োজিত হই। ইসলাম বিদ্বেষী থেকে নিজেদেরকে মুক্ত রাখি, মানুষদেরকে ভালো আমলের দিকে দাবিত করার জন্য সেই রুলস আমরা অ্যাপ্লাই করব। সেই রুলস আমরা অনুমানমূলক বিভিন্ন জায়গায় আমরা নিয়োজিত করে রাখব। মানুষরা যাতে এগুলো দেখে, এগুলো বুঝে, এগুলো শুনে তারা যাতে ভালো আমল করতে পারে ইনশাআল্লাহ। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে তারা আল্লাহর প্রশংসা করবে, শুকরিয়া জ্ঞাপন করবে যে ওগো রব, আপনি তো আমাদেরকে কথা দিয়েছিলেন যে তোমরা ভালো আমল করো, জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'আদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ হাইথু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নেককার, যে সমস্ত জান্নাতি মানুষ সিলেক্টেড হয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহর কাছে বলবে, ওগো রব, আপনি আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা আজকে পূর্ণ করে দিয়েছেন। আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন তোমরা নামাজ আদায় করো, ভালো আমল করো, জান্নাতি নেক কাজ তোমরা সম্পাদন করো, তোমাদেরকে জান্নাত আমি প্রবেশ করাবো, জান্নাতের নেয়ামত তোমাদেরকে আমি তুলে দিব, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবো। আজ সেই ওয়াদা আপনি 100% পূরণ করে দিয়েছেন। আমরা ভালো আমল করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, নেক কাজ আমরা সমাপ্তি করেছিলাম, মানুষের সাথে দুর্নীতি করি নাই, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করি নাই। এই জন্য আপনি আপনার ওয়াদা আমাদেরকে পালন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে সবাই প্রশংসা স্বরূপ শুকরিয়া জ্ঞাপন করবে। এরকম নিয়ামতের স্থানে আমাদেরকে প্রবেশ করালেন, আপনার সকল প্রশংসা জ্ঞাপন করলাম, আপনার শুকরিয়া জ্ঞাপন করলাম। পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিআ বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন,
কিয়ামতের ময়দান যখন সমাপ্তি হয়ে যাবে, বিচার কার্যক্রম যখন সমাপ্তি হয়ে যাবে, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর কাজ যখন সমাপ্তি হয়ে যাবে, জাহান্নামী তাদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি সেক্টর যখন এক একটির পরে যখন সমাপ্তি হয়ে যাবে, সকল কিছু যখন সমাপ্তি হয়ে যাবে, এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আরশে আযীম, আল্লাহ যেখানে বসে আছেন, আল্লাহ যেখান থেকে তদারকি রাখেন, সেই জায়গার চারপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবে, চতুর্দিকে ফেরেশতারা ঘূর্ণায়মান অবস্থায় থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওগো আমার প্রিয় হাবিব, কিয়ামত ময়দান যখন শেষ হয়ে যাবে, আপনাদের দল যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আপনি চাক্ষুষ প্রমাণ দেখতে পাবেন আমার আরশে আযীমের চারপাশে আমার নিয়োজিত ফেরেশতাগণ আমাকে পরিবেষ্টন করে রাখবে এবং তারা প্রতিটা মুহূর্তে আমার তাসবিহ তাহলিল পাঠ করবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে আল্লাহ তাআলা দুনিয়ায় যে সমস্ত বস্তু সৃষ্টি করেছিলেন, যে সমস্ত প্রাণী সৃষ্টি করেছিলেন, যে সমস্ত আল্লাহর মাখলুকাতের মধ্যে পড়ে গিয়েছে, সকল কিছু আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবে। আল্লাহ তাআলা বলছেন যারা আমার তাসবিহ তাহলিল পাঠ করে নিজেদের সময়টা অতিবাহিত করবে, তাদেরকে আমি সম্মান দিব, তাদেরকেও আমি মর্যাদায় ভূষিত করে দিব। দুনিয়ার মধ্যে যারা প্রশংসা করবে, আমার তাসবিহ তাহলিল পাঠ করবে, তাদেরকেও আমি সুসংবাদ দিলাম, তারাও জান্নাতে প্রবেশ করবে এবং প্রত্যেকটি কার্যক্রম সমাপ্তি করার পরে দেখবেন আমার প্রশংসা কোনোদিন শেষ হবে না। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। তারপর পৃথিবী থেকে আমার তাসবিহ তাহলিল এগুলো সমাপ্তি হবে না, বরং এখন যা তাসবিহ তাহলিল পাঠ করে সমস্ত কিছু সমাপ্তি হয়ে যাওয়ার পরে আমার গুণগান, আমার তাসবিহ তাহলিল তার চাইতে দ্বিগুণে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই যে বিভিন্ন আয়াত থেকে আমরা জানি শুধু দুনিয়ায় আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, আল্লাহ তাআলা বলছেন এতটুকু শেষ নয়, যখন সমস্ত কিছু ধ্বংস হওয়ার পরে আবার উজ্জীবিত হবে, আবার যখন প্রত্যেকটি বিচার কার্য সমাপ্তি হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, সমস্ত বিষয় ক্লোজ করার পরেও আমার গুণগান, আমার প্রতি প্রশংসা, আমার তাসবিহ তাহলিল এগুলো কখনো শেষ হওয়ার নয়। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের নিঃশ্বাস পর্যন্ত জীবিত যতদিন আছি ততদিন আমরা প্রশংসা করব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখনও প্রশংসা করবে কার? আল্লাহর। এগুলো কখনো শেষ হবে না। এমন কি আল্লাহর আরশে আযীমের চতুর্দিকে আল্লাহর নিয়োজিত ফেরেশতাগণ থাকবে এবং তারা আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ তাহলিলে তারা নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন আমাদের এই ছোট্ট একটি হায়াত, ছোট্ট একটি সময়, এই সময়টা যদি আমরা ব্যবহার করতে না পারি, ব্যর্থ আমরা নিজেরাই হবে। দুনিয়ার লোভ লালসা এগুলো আমাদেরকে ঘায়েল করে রাখে, লোভ লালসা আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়। আমরা সত্য কোনটা মিথ্যা কোনটা এটার পার্থক্য আমরা বুঝতে পারি না। ভালো কথা বললে তাকে আমরা দোষী সাব্যস্ত করে দেই, আপনার সমালোচনা করলে তাকে আমরা মিথ্যা তুহমত দিয়ে বিভিন্ন কায়দায় তাদেরকে আমরা হয়রানি করে ফেলি। তারা তো আপনাকে বাঁচাতে চায়, আমাকে বাঁচাতে চায়, এটা আমরা বুঝতে পারি না। এজন্য আসুন, কেউ যদি দেখবেন আপনি একটা খারাপ কাজে আছেন কিংবা আপনার কোনো একটা মিস্টেক, ভুল অবস্থায় আছেন, কেউ যদি আপনাকে চোখে চোখে দেখে আপনাকে যদি বলে এটা আপনি ভালো করলেন না, এটা আপনি খারাপ করলেন, এটা পজিটিভ সমালোচনা, এটা নেগেটিভ সমালোচনা নয়। সে আপনার ভুল ধরিয়ে দিতে চায়, আপনাকে বাঁচাতে চায়, আপনাকে কল্যাণময় কাজে জড়িত রাখতে চায়, আপনার ভালোবাসায় সে আসক্তি হতে চায়। তাদেরকে আপনারা ফুলের শুভেচ্ছা জানাবেন, তাদেরকে ধন্যবাদ দিবেন, তাদেরকে প্রায়োরিটি দিবেন, তাদেরকে আপনারা কাছাকাছি রাখবেন। এখন আমরা কাছাকাছি রাখি কাদেরকে? যারা আমাদের চাটুকার হিসেবে ব্যবহৃত হয়, যারা আমাদেরকে মিথ্যা বিভিন্ন পামপট্টি দেয়, তাদেরকে আমরা কাছে রাখি। যারা সত্য বলে তাদেরকে আমরা কাছে রাখতে চাই না। এজন্য আসুন, আল্লাহর দুনিয়ায় যত ভালো আমল করবেন তত আপনার প্রশংসা বাড়বে, মানুষরা মন থেকে আপনাকে ভালোবাসবে। আর যে মানুষ অন্য মানুষকে ভালোবাসে
আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিক। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট জীবনে যাতে প্রত্যেকটি সময়ে আল্লাহর ইবাদতে নিজেদের সময়টা বিলীন করতে পারি এবং সেই প্রচেষ্টা, সেই আকাঙ্ক্ষার জান্নাত আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহম করে, দয়া করে আমাদেরকে উপভোগ করার জন্য দান করে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।